এসছে, যেটা মাননীয় মাহফুজ আলম বললেন, স্পেশাল অ্যাসিস্ট্যান্ট, সেটা হচ্ছে যে কনস্টিটিউশন কি রিফর্ম করব নাকি কনস্টিটিউশনকে নতুন করে রিরাইট করব, এই প্রশ্ন। কারণ কিছু কিছু সবাই কিন্তু অনেকেই বলছেন যে কনস্টিটিউশনে এই জায়গায় হাত দিতে হবে। তো সেক্ষেত্রে মাননীয় উপদেষ্টার কথা হচ্ছে আপনারাই বলেন আপনারা কি চান। আপনারা কি চান যে কনস্টিটিউশনটা নতুন করে রিরাইট হোক নাকি কনস্টিটিউশন এর অ্যামেন্ডমেন্ট হোক? অনেকগুলো কথা এসছে। অনেকে বলছেন যে প্রেসিডেন্টের পাওয়ারটা একটু বাড়ানো হোক, অনেকে বলছেন যে যিনি হেড অফ দ্য গভর্নমেন্ট হবেন তিনি যেন দুইবারের বেশি যাতে না হন। অনেকে বলেছেন যে মানে জুডিশিয়ারি যে সেপারেশন অফ জুডিশিয়ারি এটা খুব দ্রুত করতে হবে। অনেকে ইসলামী দলগুলো যেটা বলেছেন তাদের মধ্যে দুইটাই ছিল যে তারা তাদের বিরুদ্ধে যেই কেসগুলো হয়েছে, অনেকে বলছেন এটা ৩০০-র মতো কেস, এগুলো ওনারা বলছেন যে ১ মাসের মধ্যে যেন এগুলো প্রত্যাহার হয়। তারপরে আপনারা জানেন যে হেফাজতের ওই সময় বড় ধরনের একটা কিলিং হয়েছিল 2013-তে, তারপরে 2016 এবং 2021-এর সময় যখন নরেন্দ্র মোদী বাংলাদেশে আসেন তখন ওই প্রোটেস্টে অনেকে মারা গিয়েছিল। ওনারা এই প্রত্যেক 3টা ব্যাপারে ওনারা এটার ব্যাপারে ওনারা নতুন করে তদন্ত চেয়েছেন, স্বচ্ছ ফেয়ার ওনারা তদন্ত চেয়েছেন যাতে ওনারা জানতে পারেন কতজন মারা গিয়েছে। তারপরে শিক্ষানীতি নিয়ে ওনারা বলেছেন যে ওনারা শিক্ষানীতির আমূল সংস্কার চান। অনেক ক্ষেত্রে টর্চারের কথা এসছে, ইসলামী দলগুলো টর্চারের যে কাস্টোডিয়াল যে টর্চার হয়, 2-1 জন খুব তাদেরকে ব্রুটালি যে টর্চার করা হয়েছে সেটার কথা বলেছেন। আর যেটা হচ্ছে যে অনেকগুলো দল প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেমের কথা বলেছেন। আপনারা জানেন প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম আমাদের দেশে নাই। তো সেক্ষেত্রে যেটা হয়েছে যে আলোচকগণকে বলা হয়েছে, আমাদের এখান থেকে বলা হয়েছে যে আপনারা এই বিষয়ে আরো বিস্তারিত বলেন, কারণ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের নিয়ে অনেক জায়গায় অনেক ধরনের বিতর্ক আছে। এটা কি এটার ফলে যেটা আমরা অনেক ক্ষেত্রে দেখি যে দুর্বল কিছু গভর্নমেন্ট হর্স ট্রেডিং হয়। তো সেগুলোর ক্ষেত্রে ওনারা যাতে কংক্রিট প্রপোজাল দেন। সব ক্ষেত্রেই যেটা চিফ অ্যাডভাইজার এবং মাননীয় 3 জন অ্যাডভাইজারের তরফ থেকে বলা হচ্ছে যে আমরা শুনতে চাচ্ছি আপনাদের কাছ থেকে, এবং কিছু কিছু ক্ষেত্রে ওনারা বলেছেন যে আপনারা রিটেন আবার নতুন করে প্রপোজাল দেন যে আপনি কি কনস্টিটিউশনাল চেঞ্জ চান নাকি কি রিফর্মটা চান। এটা খুব কংক্রিট ক্লিয়ার কাট একটা ওনারা প্রপোজাল চাচ্ছেন।